এ কি করছো? খড়খড় মড়মড় করে আওয়াজ করছো? বাবা ওই বিস্কুট গুলো সেই আনা হয়েছে, কাটা হয়নি তো। গপুকে দুটো দিয়েছিলাম অরিও বিস্কুট, আর বারবার তো একবারেই কাটা হয়নি। গপুর জন্য আনা হয় এই বিস্কুটগুলো শুধু। হ্যাঁ, ওগুলো ওই খায় খায় বলে তারপরে আমায় দিয়ে দেয় মা, প্রসাদ করে নিয়ে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই রবিবার, আজকে রবিবার, আর একটু উঠেছি দেরি করে, কেননা আজকে বাজার যাওয়া নেই আমাদের। আর বাজার যাব না আজকে, একটা অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, জানি না এখনো অবধি কী হবে। ওই জন্য আজকে টিফিনও হবে না, তাই তো? টিফিন খাবি না তো? না, তাড়াতাড়ি ভাত ফাত খেয়ে বেরিয়ে যাব, ঠিক করেছি। চলো চা খেয়ে নি, চা খাওয়া হয়নি এখনো আমাদের। কটা বাজে? 8:30 বাজে। 8:30? হ্যাঁ, 8:30 বাজে। না, 8:30 বেশি হয়ে গেছে। 8:30 বেশি হয়ে গেছে। চলো চা খেয়ে নি। এই যে চা নিয়ে চলে আসা হয়েছে। চাটা আমি করেছি আজকে, মা জলটা বসিয়ে দিয়েছে, তারপর আমি চা করলাম। আর মা এখন বিস্কুট কাটায় ব্যস্ত। হ্যাঁ, কি করবো, আমি কেটে রাখি, নাহলে পরে আবার অসুবিধা হয়। আনা থেকে বারবার বিস্কুটটা কাটা হয়নি। গপুর জন্য রাখলে বলো? না, এইটা রাখি, এটা এখানে। এটা আমার জন্য? বাবা, দেখো তোমার গপুর গাল খুলে যায় না। গপু অরেঞ্জ কিনে এনে রেখেছে, এটা কাটবো আজকে। বারবানটা? হ্যাঁ, বারবানটা একটু মধ্যে কেটে রেখে দেবো। চলো চা খাই, বেলা হয়ে যাচ্ছে তো। চা খেয়ে একটা নতুন জিনিস দেখাই। এখন আর কেউ এসব করে না। এখন কেউ করে না তো, তোমরা কি কেউ করো এরকম শাড়িতে মার দেওয়ার জন্যে? মা অ্যারারুট জাল দিয়ে নেয়, অ্যারারুট জাল দিয়ে শাড়িতে মার দিলে খুব সুন্দর মার হয়, মার শাড়িগুলো করকরে করে মার হয়। আগে তো ভাতের ফ্যান দিয়ে দিত, এখন রিভাইভ দিয়েও দেয়, মা রিভাইভ দিয়েও দেয়, তবে অ্যারারুটের মারটা খুব সুন্দর হয়, বলো মা? এই মারটা করকরে মতন হয়, বেশ সুন্দর হয়। মা এটা দিয়েই এ করে, প্রথমে জলটা গরম করে নেয়, তারপর অ্যারারুটটা গুলে তারপর মার দেয়। এই যে দেখো কেমন ঘন হয়ে গেছে। নতুন জিনিস মা করছে, সবাই এটা হয়তো নাও জানতে পারো, ওই জন্য দেখিয়ে দিলাম। চলো, ওদিকে ডাল করে রেখেছে, ডাল সেদ্ধ হবে বলে। আমার এখনো চা খাওয়া, চাটা খেয়ে গরম রয়েছে বলে একটু রেখে এলাম চাটা। চা ঠান্ডা খায়? ঠান্ডা একদম খাই না, মানে একটু ঠান্ডা, যেমন গরম গরম গপ গপ করে খাই। আমি খেতে পারি না অতটা গরম, ও আবার খেতে পারে না। চলো মা জাল দিয়ে কি এটা জাল দিয়ে কি একদম ঘন হয়ে যাবে? এই তো ঘন হয়ে গেছে, জল ফুটে গেলে এরকম দিলেই ঘন হয়ে যায়। আর এটা বেশি জাল দিলে আবার সে থকথকে মতন হয়ে যায় খুব। এটা ঠান্ডা হলে তখন শাড়িতে মার দিয়ে দিতে হয়, এত গরম গরম তো দেয়া যায় না, এর সঙ্গে আবার একটু জলও মেশাতে হয়। দোকানে গেছিলাম, আমি ভেবেছিলাম ব্রেকফাস্ট হবে না, তারপর মা বললো একদম খাবি না কিছু, তা নিয়ে এলাম একটা ব্রেড, নিয়ে এলাম ব্রাউন ব্রেড। কিছু খাবি না, মার খেতেই হবে। আর টক দই নিয়ে এসছি, আর দুধ নিয়েছি, দুধ তো প্রত্যেক সপ্তাহেই আসে। তাই দেখো ঘেমে চান, তাই মাকে বলছি বাইরে কি গরম বাবা, পারা যাচ্ছে না। ঝাঁট দিচ্ছে, আর এই বললাম টিফিন করবো না, তাও হয়ে গেল টিফিন। হ্যাঁ বলো। এই যে চান টান করবো, খাবো দাবো, তারপর তো যাবো লোকের। চলো, এদিকে আমার এই ব্রেডগুলো সেকা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার মাখাবো এইগুলো দিয়ে, বাটারটা করবো। হ্যাঁ, আর করে নিই টিফিনটা, বাটারটা মাখিয়ে নিই। এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে নিলাম, আর এটা আমারটা একটু নুনও দিয়ে নিয়েছি, মা নুন খায় না বলে, ওই জন্যে, মানে এরকম কাঁচা নুন খায় না আর কি। আমি তরকারিতে যা হলো হলো, কম হলেও আমি খাই না। না, মা খায় না, মা একদমই কাঁচা নুন খায় না, এটাই ভালো জিনিস। আর এই যে সেকেন্ড রাউন্ড চা ওইখানে, মা চান টান করলো, শাড়ি টাড়ি কাচলো,
কেচে সেগুলোতে মার দিল, অ্যারারুট জাল দিচ্ছিল সকালে, ওইগুলো মার দিল, দিয়ে এইবার ঠাকুরের জল দেবে। সব নাবিয়েছে নিচে গোপু সোনাদের, চান করাবে, শিব ঠাকুরকে চান করাবে। আমার গোপু সোনা লাইন দিয়ে বসে আছে কেন? খিচুড়ি খাবে বলে? খিচুড়ি খাবে বলে লাইন দিয়েছে। আচ্ছা, আর আমি ওদিকে রান্না করছি। রান্না বলতে মাছ ভাজছি, এটাও তো করতে হবে না, রান্নার মধ্যেই পড়ে। আচ্ছা যাই হোক, এগুলো করে নিয়ে আর চান করবো। লাঞ্চ রেডি হচ্ছে, লেঞ্চ নাকি লাঞ্চ রেডি হচ্ছে আমাদের। কি হয়েছে দেখাও মা সবাইকে। ডাল ভাতে, আর সব ডাল ভাতেই আমাকে দিয়ে দিয়েছো? না না, কতটা ডাল ভাতে দিয়েছো? এক বাটি, ছোট বাটি, আমাদের যেটা ডাল করা। ও, মসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর ইলিশ মাছ ভাজা, আর গরম গরম ভাত আছে। ঘি নিয়ে নেবো। হ্যাঁ, ঘিটা নিয়ে আসছি। এই যে ঘিটা নিয়ে আসি, মা বলছে ঘিটা নিয়ে আয়। নাহলে ছোট হাতা, হাতায় করে তুলবে, চামচে হবে না? না, ছোট হাতা নিয়ে। আচ্ছা ঠিক আছে। আমাদের ঘিটাও অনেকটা কমে গেছে। হ্যাঁ, খাওয়া হচ্ছে। এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি, যাব বান্ধবীর বাড়ি। চলো, এই হেঁটে যাব, গিয়ে কিছুটা গিয়ে তারপর অটোয় উঠবো। বান্ধবীর বাড়ি এসছি, এটা আমার বান্ধবী। আর এই যে ওর ফ্ল্যাটের এই যে গাছ রয়েছে, কত গোলাপ গাছগুলো দেখো শুধু। দারুণ হয়েছে না গোলাপ ফুলগুলো? খুব সুন্দর হয়েছে, দেখার মতো। এই গোলাপটার সাইজ দেখো। ওদিকে আরো গাছ আছে, দেখাচ্ছি। দারুণ হয়েছে। দেখো পিটুনিয়া ফুল গাছগুলো দেখো, পিটুনিয়া হয়ে রয়েছে, কি সুন্দর। হ্যাঁ, তুই একদিন দেখাচ্ছিলিস জবা ফুল। এটা লক্ষ্মী জবা। এটা দেখ, এটা দারুণ জিনিস। অনেক ফুল শুকিয়ে গেছে, এটা খুব ভালো লাগে যখন সব ফুটে থাকে না, দারুণ লাগে দেখতে। নীল রঙের, ক্যামেরায় অত ভালো আসছে না, কিন্তু নীল হয়ে থাকে। বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ, এসে আর ইন্ডিয়ার খেলা দেখতে বসে গেছি। আর ওদের বাড়ি লুচি ফুচি খাইয়েছে, তাই আমি আর মা কিছু খাবো না। লুচি, আলুর দম এইসব খাওয়ালো। লুচি, আলুর দম, মিষ্টি। ওদের বাড়ি গিয়ে আমি ছোটবেলাতেও খেতাম, ওটা আমার ছোটবেলার বান্ধবী। তাই বলছে তো জয়া, ওদের ফ্ল্যাটের একজনের সাথে দেখা হয়েছে মা, তাকে বলছে আমার কত ছোটবেলার বন্ধু এটা, কত বছর বাদে এলো আমার কাছে, না খাইয়ে আমাদের ছাড়বেই না। আমি ছোটবেলায় গিয়ে ওদের বাড়ি থাকতাম অনেক। চলো খেলা দেখছি, ইন্ডিয়া ইন্ডিয়া খেলা হচ্ছে, ইন্ডিয়াকে জেতাতে হবে তো। মা চা করে এনেছে, বললো কিছু খাবো না, শুধু চা টুকুনি খাই। মার খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি, খেলা দেখতে দেখতে খাওয়া হয়নি। আর ডগিটাকে বাইরে খেতে দিয়ে এলো, আর হচ্ছে যে চা টুকুনি খেয়ে নি। আর এদিকে ইন্ডিয়ার খেলা দেখছি, ইন্ডিয়াকে জিততেই হবে, জেতাতেই হবে ইন্ডিয়াকে। লড়কে লেগা ইন্ডিয়া, ইন্ডিয়া জিতে গে। জিতবে ইন্ডিয়া। চলো চা খেয়ে নি। যাই হোক, আপডেট পরে হচ্ছে। খেলার সময় আর কোনো দিকে মন নেই, শুধু খেলা আর খেলা। ইন্ডিয়া জিতে গেল। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।